ওয়েলকাম ফ্রেন্ডস। আজকে সোমবার, আগামীকাল মঙ্গলবার দুপুর দুটোই ডিএ মামলার শুনানি রয়েছে। মঙ্গলবার সুপ্রিম কোর্টে ডিএ মামলায় কি ঘটতে চলেছে, সর্বশেষ পরিস্থিতি নিয়ে হাজির পশ্চিমবঙ্গ সরকারি কর্মচারীদের জন্য মহার্ঘ ভাতা মামলাটা অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়। অপরদিকে রাজ্য সরকার অত্যন্ত গুরুত্ব দিয়ে বাঘা বাঘা আইনজীবী নিয়ে এই মামলা লড়াই করছে। সম্প্রতি সুপ্রিম কোর্টে এই মামলার লাগাতার শুনানি হয়েছে। আজকের এই প্রতিবেদনে ডিএ মামলার সর্বশেষ পরিস্থিতি এবং গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব, যেটা মূলত আগামী মঙ্গলবারের ডিএ মামলার শুনানিকে কেন্দ্র করেই মূল বিষয়বস্তু। বন্ধুগণ, আগামী মঙ্গলবার রাজ্য সরকারের আইনজীবী কপিল সিপাল প্রথমে 15 মিনিট সওয়াল করতে পারবেন। মাত্র 15 মিনিট ওনার জন্য বরাদ্দ রয়েছে। অপরদিকে সরকারি কর্মচারী পরিষদের আইনজীবী পাতোয়ালি স্যার 10 মিনিট সওয়াল করবেন এবং ইউনিটি ফোরামের আইনজীবী করুণানন্দী ম্যাডাম 5 থেকে 7 মিনিটের মধ্যে উনি যা বলার বলবেন। আর সংগ্রামী যৌথ মঞ্চের সিনিয়র আইনজীবী, বরিষ্ঠ আইনজীবী গোপাল সুব্রমণিয়াম স্যার, উনিও শেষে কথা বলতে পারেন। তবে মঙ্গলবারের মধ্যেই শুনানি শেষ হয়ে যাবে, এটাই আশা করা যাচ্ছে। যদি না আবার রাজ্য সরকার তাদের চিরচরিত যে প্রথা, ডিলেটরি প্রসেস, সেই ডিলেটরি প্রসেসকে বাঁচিয়ে রাখতে আবার অতিরিক্ত কোনো আইনজীবী অতিরিক্ত সময় চান। বন্ধুগণ, ইউনিটি ফোরামের আইনজীবী প্রবীরবাবু ডিএ প্রদানের ক্ষেত্রে চরম বৈষম্যের বিষয়টি উনি তুলে ধরেছেন। তিনি উল্লেখ করেছেন যে বঙ্গভবন এবং চেন্নাইয়ের কর্মচারীরা 164% ডিএ পেয়েছেন, সেখানে পশ্চিমবঙ্গের কর্মচারীরা মাত্র 125% পেয়েছেন। উনি জোর করে বলেছেন যে একজন কর্মচারীর প্রতি যদি এরকম বৈষম্য হয়, সেটাও গ্রহণযোগ্য নয়। কারণ সরকারের উচিত একেবারে নিরপেক্ষতা এবং শ্রেষ্ঠ নিয়োগকর্তা হওয়া দরকার। প্রবীরবাবু জানান, রাজ্য সরকারের যে পূর্ববর্তী যুক্তিগুলো, এগুলো অত্যন্ত দুর্বলভাবে তুলে ধরেছেন, এগুলো ধোপে টিকবে না। উনি বলেছেন যে রাজ্যের আইনজীবী শ্যাম দেওয়ান বিচারকের প্রশ্নের জবাবে ডিএ গণনার যে ভিত্তি, সে সম্পর্কে সন্তোষজনক ব্যাখ্যা দিতে পারেনি। কর্মচারীদের মধ্যে একটা আশঙ্কা রয়েছে যে কপিল সিব্বাল আবার আদালতকে বিভ্রান্ত বা সময় নষ্ট করার চেষ্টা করতে পারেন। তবে এই ব্যাপারে প্রবীরবাবু মনে করেন যে করুণানন্দী ম্যাডাম, বিকাশ রঞ্জন ভট্টাচার্য এবং গোপাল সুব্রমণিয়াম স্যারের মতো অভিজ্ঞ আইনজীবীদের উপস্থিতিতে এটা হওয়ার সম্ভাবনা একেবারেই কম। প্রবীরবাবু বলেছেন যে বিচার ব্যবস্থার উপর পূর্ণ আস্থা রাখুন, আস্থা প্রকাশ করেছেন এবং উনি বলেছেন যে সুপ্রিম কোর্ট ধৈর্য সহকারে মামলাটা শুনছেন এবং স্থিরভাবে এগিয়ে চলেছেন, যা বিলম্বের পূর্ববর্তী সমালোচনাগুলোকে একে একে খণ্ডন করেছেন। পশ্চিমবঙ্গ সরকারি কর্মচারীদের জন্য ডিএ মামলাটা একটা দীর্ঘ প্রতীক্ষার বিষয়। সুপ্রিম কোর্টের এই সক্রিয় শুনানি কর্মচারীদের মধ্যে একটা আশা জাগিয়েছে। এখন মঙ্গলবারের শুনানির পর আদালত কি রায় দেয়, আমরা এই মামলার উপর সর্বশেষ প্রতিবেদন নিয়ে আপনাদেরকে জানাতে থাকবো। একের পর এক প্রতিবেদন জানতে পারার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। ভালো থাকবেন। জয় হিন্দ, বন্দে মাতরম, ভারত মাতা কি জয়।